আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের ঘর, আমাদের সেই আপন ভুবন, যেখানে দিনের সব ক্লান্তি শেষে একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলার কথা। কিন্তু সত্যিই কি আমরা সেই শান্তি খুঁজে পাই? অনেক সময় দেখা যায় যে ঘর আমাদের আশ্রয়ের স্থল হওয়ার কথা, সেই ঘরই হয়ে ওঠে অশান্তির কেন্দ্র। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য, সন্তানের সাথে দূরত্ব, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া বিবাদ আর এক ধরনের নিয়ব্যক্ত নিয়ে অস্থিরতা যেন আমাদের সুখ কেড়ে নেয়। আমরা দামি আসবাব দিয়ে ঘর সাজাই, আধুনিক সব সরঞ্জাম দিয়ে জীবনকে সহজ করার চেষ্টা করি, কিন্তু ভেতরের সেই কাঙ্ক্ষিত প্রশান্তি যেন এক সোনার হরিণ। কেমন হতো যদি আমরা এমন কিছু সহজ কিন্তু শক্তিশালী আমলের কথা জানতে পারতাম, যা আমাদের এই ইট পাথরের ঘরকে সত্যিকারের শান্তির নীড়ে পরিণত করতে পারে? এমন কিছু আমল যা সরাসরি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয় নিয়েই কথা বলবো। আমরা জানব এমন কিছু বরকতময় আমল সম্পর্কে, যা নিয়মিত পালন করলে ইনশা আল্লাহ আপনার ঘরে সুখ, শান্তি ও আল্লাহর রহমত ফিরে আসবে। তাই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হল ঘরে প্রবেশের সুন্নত। আমরা যখন বাইরে থেকে ঘরে প্রবেশ করি তখন আমরা কি করি? হয়তো সরাসরি নিজের রুমে চলে যাই, অথবা টিভির রিমোট খুঁজি, কিংবা মোবাইলে মনোযোগ দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক অসাধারণ নিয়ম শিখিয়েছেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে বৎস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে। এটা তোমার জন্য এবং তোমার পরিবারের সদস্যের জন্য বরকতের কারণ হবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2698। একবার ভেবে দেখুন, আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি যখন ঘরে প্রবেশ করার সময় সালাম দিচ্ছেন, আপনি কেবল একটি সম্ভাষণ জানাচ্ছেন না, বরং আপনি নিজের এবং আপনার পরিবারের জন্য শান্তির দোয়া করছেন। আপনি নিজের সাথে করে ঘরে আল্লাহর পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা নিয়ে প্রবেশ করছেন। ঘরে কেউ থাকুক বা না থাকুক, এই সালাম দেওয়া সুন্নত। যদি কেউ না থাকে তবে ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দেওয়া হয়। এর সাথে আরও একটি শক্তিশালী আমল যুক্ত করার কথা বিভিন্ন বর্ণনায় এসেছে। তা হল সালাম দেওয়ার পর একবার সূরা ইখলাস পাঠ করা। তাফসিরে ইবনে কাসিরে সাহাবী হজরত জারির রাদিয়াল্লাহু আনহুর সূত্রে একটি ঘটনা বর্ণিত আছে যে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দারিদ্র্যের কথা জানালে তিনি তাকে ঘরে প্রবেশের সময় সালাম দিতে এবং সূরা ইখলাস পাঠ করতে বলেন। লোকটি তাই করতে লাগল এবং আল্লাহ তার রিজিককে এত বাড়িয়ে দিলেন যে সে তার প্রতিবেশীদেরও সাহায্য করতে শুরু করল। সূরা ইখলাস অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি হল আল্লাহর একত্বের ঘোষণা। যখন আপনি ঘরে প্রবেশ করে আল্লাহর একত্বের ঘোষণা দেন, তখন শয়তান ও সকল প্রকার অমঙ্গল সেই ঘর থেকে পালিয়ে যায় এবং সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হতে থাকে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, যত ব্যস্ততাই থাকুক, যত মানসিক চাপেই থাকুন, ঘরে প্রবেশের সময় সালাম ও সূরা ইখলাস পাঠের এই ছোট্ট আমলটি কখনো ছাড়বেন না। দ্বিতীয় আমলটি হল ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 780। এই হাদিসটি আমাদের চোখ খুলে দেয়। যে ঘরে আল্লাহর কালাম পাঠ করা হয় না, সেই ঘর একটি জীবন্ত কবরস্থানের মতো। সেখানে কেবল শূন্যতা, অন্ধকার আর শয়তানের আনাগোনা থাকে। আর ঘরের অশান্তির অন্যতম মূল কারণই হল শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। সেই স্বামী স্ত্রীর মাঝে সন্দেহ তৈরি করে, পরিবারে বিভেদ সৃষ্টি করে। এই শয়তানকে বিতাড়িত করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সূরা আল বাকারা। পুরো সূরাটি একসাথে পড়া সম্ভব না হলে প্রতিদিন অল্প অল্প করে পড়ুন, অথবা অন্তত এর কিছু গুরুত্বপূর্ণ আয়াত যেমন আয়াতুল কুরসি এবং সূরার শেষ 2 আয়াত নিয়মিত পাঠ করুন। যখন আপনার ঘরের বাতাসে কোরআনের আয়াত ধ্বনিত হবে, তখন দেখবেন ধীরে ধীরে সব অস্থিরতা কেটে গিয়ে এক স্বর্গীয় প্রশান্তি নেমে আসছে। তৃতীয় আমলটি হল ঘরে নফল সালাত আদায় করা।
আমরা অনেকেই ফরজ সালাত মসজিদে গিয়ে আদায় করি, যা অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু সুন্নত ও নফল সালাতের জন্য ঘরই হল সর্বোত্তম স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা নিজেদের ঘরেও সালাত আদায় করো, কেননা ফরজ সালাত ছাড়া অন্য সালাত ঘরে আদায় করে উত্তম। সহিহ আল বুখারী হাদিস নম্বর 731। অন্য এক হাদিসে তিনি বলেছেন, তোমাদের ঘরে সালাত আদায়ের মাধ্যমে ঘরকে আলোকিত করো এবং তাকে কবরে পরিণত করো না। সহিহ আল বুখারী হাদিস নম্বর 432। যখন একটি ঘরে নিয়মিত সালাত আদায় করা হয়, সিজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করা হয়, তখন সেই ঘরের প্রত্যেকটি কোণায় রহমতের ফেরেশতারা বিচরণ করেন। সেই ঘর থেকে অন্ধকার ও অকল্যাণ দূর হয়ে যায়। পরিবারের সদস্যরা যখন দেখে যে ঘরের কর্তা বা কর্ত্রী নিয়মিত সালাতে দাঁড়াচ্ছেন, তখন তাদের মধ্যেও এর ইতিবাচক প্রভাব পড়ে। চতুর্থ আমলটি হল ঘরে আল্লাহর জিকির বা স্মৃতিকে জীবন্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অসাধারণ উপমা দিয়ে বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে জিকির হয় না, তাদের উদাহরণ হল জীবিত ও মৃতের মতো। সহিহ আল বুখারী হাদিস নম্বর 6407। জিকির মানে শুধু তাসবিহ হাতে বসে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ বলা নয়, বরং দৈনন্দিন প্রত্যেকটি কাজে আল্লাহকে স্মরণ করা। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, শেষে আলহামদুলিল্লাহ বলা, কোনো ভালো খবর শুনে মাশা আল্লাহ বলা, একে অপরের সাথে ভালো কথা বলা, উত্তম আচরণ করা, এই সবই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। যে পরিবারে আল্লাহর স্মৃতি জারি থাকে, সেই পরিবারের সদস্যের অন্তর নরম হয়, তাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়। সব শেষে যে বিষয়টি এই সমস্ত আমলের প্রাণ, তা হল উত্তম আখলাক বা সচ্চরিত্র, বিশেষ করে পরিবারের সদস্যের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। সহিহ তিরমিজি হাদিস নম্বর 3895। আপনি বাইরে সবার সাথে খুব ভালো ব্যবহার করলেন, কিন্তু ঘরে এসে স্ত্রীর সাথে কর্কশ ভাষায় কথা বললেন কিংবা বাবা মায়ের সাথে রূঢ় আচরণ করলেন, তাহলে সেই ঘরে শান্তি আসবে কিভাবে? ধৈর্য, ক্ষমা, দয়া, ছাড় দেওয়ার মানসিকতা, এই গুণগুলোই একটি পরিবারকে বেঁধে রাখে। একে অপরের ছোটখাটো ভুলকে ক্ষমা করার অভ্যাস করুন, একে অপরের ভালো কাজের প্রশংসা করুন, বিপদে একে অপরের পাশে দাঁড়ান। সম্মানিত দর্শক, ঘরের শান্তি কোনো দামি বস্তু নয় যা টাকা দিয়ে কেনা যায়। এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ নিয়ামত, যা অর্জন করতে হয়। আসুন আমরা আজ থেকে এই সহজ কিন্তু শক্তিশালী আমলগুলো আমাদের জীবনে প্রতিষ্ঠা করার জন্য একনিষ্ঠভাবে চেষ্টা করি। ঘরে প্রবেশের সময় সালাম ও সূরা ইখলাস, নিয়মিত কোরআন তেলাওয়াত, ঘরে নফল সালাত, সার্বক্ষণিক জিকির এবং পরিবারের সাথে সর্বোত্তম আচরণ, এই 5টি স্তম্ভের উপর আপনার শান্তির নীড় গড়ে তুলুন। ইনশা আল্লাহ আপনি নিজেই এর অলৌকিক ফলাফল দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকটি ঘরকে সুখ, শান্তি ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।